আমি তোমাদের পাদরে বলবো মা, 2 দিন সারা দুনিয়া মাত্র কয়েকদিনের জায়গা রে মা, কয়েকদিনের বিষয় নিয়ে আসছে। দুনিয়া থেকে থাকা যাবে না। নবীর মতো ভালো মানুষ আসছিল, থাকতে পারে নাই। নবীর বেটা বেটিরা থাকতে পারে নাই, নবীর বিবিরা থাকতে পারে নাই, সাহাবায়ে কেরামরা থাকতে পারে নাই, আম্মায়ে মুস্তাহিদিনরা থাকতে পারে নাই, পীর মাশায়েখরা থাকতে পারে নাই, খেলাফায়ে রাশিদিনরা থাকতে পারে নাই। আমি আপনার গুনাহ করতে করতে অন্তরটা কালো বানায় ফেলাইছি মা। আমার আপনার থাকা যাবে না, থাকা যখন যাবে না। প্রস্তুতিটা কি? প্রস্তুতিটা হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহু আকবার। মৃত্যুর পরের জন্য যে ব্যক্তি মালসামানা গচ্ছিত করবে, সেই ব্যক্তিটা হলো বুদ্ধিমান। আপনি মনে করছেন 20 তলা বিল্ডিং বানাইছেন, 5 তলা বিল্ডিং এর মালিক বানাইছেন, 10টা গার্মেন্টসের মালিক, আপনি 30টা রেস্টুরেন্টের মালিক, আপনি কি 10 বিঘা সম্পত্তির মালিক? এই পল্লীবিদ্যুতে আপনার মতো বুদ্ধিমান না, না আপনার মতো বোকা এই জগতে আর একটাও নাই। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। কেন বোকা বললাম ভাইরা আমার? দাউদ নবী ভাইরা আমার, কত বলকামি গাইবান্ধা ভাইরা আমার, পলাশবাড়িতে গোবিন্দগঞ্জ থানায় ভাইরা আমার বয়ান করেছি, দাউদ নবী বিষয় নিয়ে কথা বলেছি ভাইরা আমার। দাউদ নবী বলেন, এই বডির চাইতে কম দামি জিনিস এই পৃথিবীতে আর একটাও হতে পারে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আপনার বিল্ডিং আপনার দামে, কিন্তু আমার আপনার বডি যেই সময় এই রুহুটা একটু উড়ে যাবে, আমার মতো রুহু আপনার মতো রুহু এই সামান্য চাইরানা দিয়ে কেউ কিনা নিবে? কথা কম না কা ভাইরা মাশাআল্লাহ। সবচেয়ে এখন বর্তমান কাঁচা সবজি ধরার সবচেয়ে মূলার দাম কম। কথা কম না কা? সবচেয়ে মূলার দাম কম। তারপরে মূলার কিন্তু একটা রেট আছে, 5 টাকা হোক 10 টাকা হোক, আছে না নাই? কিন্তু মুসলমান, আমি আপনি যেদিন মারা যাব ওই দিন আমার আপনার কিন্তু 5 পয়সারও কোনো দাম নাই। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আজরাইল বরবানে সরা, এ মুসলমান ভাইরা আমার, আজরাইল বরবানে সরা, তবু তো মনের চেতনা, সত্য বলতে তিক্ত লাগে, মিথ্যাতে যে মিষ্ট পায়। ভাইরা আমার, আমরা সত্য কথার দাবদারি না, কিন্তু মিথ্যা ভাইরা আমার, অথচ ভাইরা আমার অনবল আমরা মিথ্যা কথা বলে যাইতেছি। আসলে একটু সামনের দিকে চলে এই জবানের হেফাজত করতে হবে। এটাও আমার সামনে লোকমান হাকিমের কথার মধ্যে আসবে বন্ধুরা। এই জন্য লোকমান হাকিম বলেন, প্রথম নাম্বার নজরের হেফাজত করা। নজরের হেফাজতটা আমি আপনি করতে পারি নাই। আম্মা জানরা, আমি তোমাদের পাদরে বলি, বাসা বাড়িতে বসে বসে শুনতেছে না মা, তোমরা পর্দা বসিদা নিয়ে বের হইবা। শহর অঞ্চলের কথা ভিন্ন, তারপরে তোমাদের পর্দা বসিদা অনিবার্য, করতেই হবে, করতেই হবে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মাহফিল শুনতেছ, মাহফিল করা এবং নফল এবং শোনাও নফল। পর্দা পুশিদা করা বলেন তো নফল না সুন্নাত না ফরজ? ফরজ। বন্ধুরা আমার শোনেন, নামাজ যেমন আল্লাহর হুকুম ফরজ, পর্দার বিধান কিন্তু আল্লাহর হুকুম। কথা বল না কা ফরজ। এই জন্য আমরা ফরজ তরক করবো না। মা কষ্ট যদি চান, মরার পরে যদি জান্নাত পাইতে চান, কবরের ভিতরে যদি জান্নাতে বিছানা পাইতে চায়, মা আপনাদেরকে বলবো, আপনাদের মেয়েদেরকে একটু পর্দা বসিদা করা, একটু মোটা সোটা কাপড় দিয়ে রাস্তাঘাটে বের করে দেন, স্কুল কলেজের মধ্যে দিয়ে দেন, রেস্টুরেন্টে দিয়ে দেন, কোনো অসুবিধা না। ব্যাপারটা অবস্থায় আপনার মেয়েকে বের হতে দিয়েন না। ভাইরা আমার, বের হলে কিন্তু সরিয়া শিয়াল শকুন কিন্তু ভাইরা আমার মরে মরে কিন্তু অপেক্ষা করতেছে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই তো সামনে আসতেছে আমাদের ফেব্রুয়ারি মাসে ভাইরা আমার অনেক মানুষের প্রস্তুতি আছে, আবার আমাদেরও প্রস্তুতি আছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আরেকটা প্রস্তুতি হলো ফেব্রুয়ারি মাসের ভাইরা আমার শেষ সপ্তাহে আমরা রমজান পাবো আলহামদুলিল্লাহ। কাল এই ভাইরা আমার রমজানের রোজা পাইয়া একদল মানুষ খুশি হবে, আর একদল মানুষ ভাইরা আমার, আর কিছু সংখ্যক মানুষ বেজার হবে। যে ব্যক্তি রমজান মাসে পুরা রমজান আর রোজা আদায় করতে পারলো, তার মতো মাসুম বেগুনা এই পৃথিবীতে একটাও নাই। একটু জোরে কন্যা মারহাবা। আসুন, লোকমান হাকিম সম্পর্কে এত বক্তৃতা করলে লম্বা হয়ে যাব। ঘড়ির কাটা পারা ভাইরা আমার 10টা পার হয়ে গেছে। আমি আপনাদের সামনে বই ভাইরা আমার বলে যাই, লোকমান হাকিমের প্রথম নাম্বার সিফত, প্রথম নাম্বার গুণ হলো লোকমান হাকিম ডাকতে বলে, বাবারা আমি প্রথম নাম্বার নজরের হেফাজত করেছি, তোমরা নজরের হেফাজত করো ভাইরা আমার। এই শক্তিয়া কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফ পড়তে দিয়েছে, এই শক্তিয়া মক্কা মদিনা দেখতে বলেছে, এই শক্তিয়া ভালো জিনিস কি ভাইরা আমার দেখে দেখে আল্লাহর শক্তিয়া করার দরকার আছে না নাই? এই ভাই
ভাইরা আমার শোনেন, এই চোখের কথা একটু বলে দেওয়া যায়, সাথে একটু কোরআনের ম্যাট্রিক্সের কথা বলে দেওয়া যায়। এই চোখ দিয়ে কোরআন শরীফ পড়বা, এই কোরআন শরীফে হইয়া এই তোমার চোখ ভাইরা আমার কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। কেন সাক্ষী দেবে ভাইরা আমার শোনালাল? এই চোখের হেফাজতটা করবা, কোরআন শরীফটা আঁকিয়া ধরবা, কোরআন শরীফকে মহব্বত করবা, দেখবা এই চোখের বদলতে মহব্বত করার কারণে তোমার দুনিয়াতে লাভ অর্জন করতে পারবে। কতটুকু লাভ কতটুকু আমি একটু বলে যাই। সেই সময় তৎকালীন যুগে অনেক পুরানো কথা ভাইরা আমার, তৎকালীন যুগে একটা গরিব মা, একটা গরিব বাবা, ভাইরা আমার মাহফিল শুনতে গিয়েছিলেন। একটা বাবা, ভাইরা আমার মা হুজুরে বয়া দিছে, তোমরা কোরআন শরীফ পড়তে পড়তে যদি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে কালি করে তুলবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নিষ্পাপ